এটা নিছক কোনো মার্ডার হইতে পারে না সুমিত। নো ডাউট খুনির মস্তিষ্কে ভয়ঙ্কর কোনো খেলা চলছে, বুঝলে? আমার মনে হচ্ছে ভাই। ক্যামেরা রোল অ্যান্ড অ্যাকশন। ক্রাইম সিন থেকে সরাসরি বলছি, এটা কোনো সাধারণ খুন নয়। হয়তো একটা ঘোষণা, নয়তো একটা চ্যালেঞ্জ, যা ছুড়ে দেওয়া হয়েছে পুরো সিস্টেমকে। এখানে এই মাটির নিচে খুনি পুঁতে রেখে গিয়েছে এক নিষিদ্ধ গল্প, যা সে কাউকে শোনাতে চায়নি। হয়তো বা চেয়েছিল চিরতরে চাপা পড়ে যাক। পুলিশ বলছে এই মৃত ব্যক্তিটাকে তারা খুঁজছিল বহুদিন ধরে, কিন্তু এখন সে নেই। তার খোঁজ, তার রহস্য সব মিশে পড়ে আছে এই মাটির নিচে। আমি ইব্রাহিম এই মৃতদেহের পাশ থেকে একটা জীবন্ত প্রশ্ন তুলছি। এই শহরে ঘাতকের মুখোশ পরে কে ঘুরে বেড়াচ্ছে? সাবধান থাকুন আপনিও, কারণ এই কবর হতে পারে এই গল্পের শুরু, নয়তো শেষ হয়ে যাওয়া কোনো অন্যায়ের প্রতিশোধ। প্রশ্ন আছে অনেক, তবে উত্তর জানতে হলে আমাদের যেতে হবে অনেক গভীরে। ততক্ষণ দেখতে থাকুন জনতা নিউজ। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। আপনি ভিডিও কেন করছেন? কি আপনি? স্টুডেন্ট। আই মিন আপনি কে? স্টুডেন্ট তো আমিও। ইউ ডোন্ট লুক লাইক স্টুডেন্ট। অ্যাটলিস্ট আপনার কাজ দেখে তো মনে হচ্ছে না। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেন করব। ওকে, ফাইন, গো হেড, করেন কমপ্লেন। আমি ইব্রাহিম, জার্নালিজমের স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট 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 ওয়েট, সরি দাঁড়ান। হোয়াট? করবো না কমপ্লেন, সরি। আর আমি তো স্মোক করি না, সে তো ওরা ডেহার দিছিল সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। বললাম তো, ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। আপনি এমন কেন করতেছেন? সরি বললাম তো। সে তো আপনার ক্যাম্পাসে স্মোক করার আগে ভাবা উচিত ছিল, রাইট? ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেব, একটা শর্তে। কি শর্ত বলেন? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেব। এইটা করেন না প্লিজ, আমার মা জানলে আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। চললাম বস। মন খারাপ? এ কি, তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? ওকে। কি? আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যাঁ রে বল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আন্টি, আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড। ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। তাই ভাবলাম, যে মেয়ে এত ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। ঠিক আছে আন্টি, আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফেজ।